আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন প্রিয় মুসলিম ভাইয়েরা? একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, বর্তমানে পতিত গণহত্যাকারী ফ্যাসিবাদী সরকার বর্তমানে নেই। তারা পালিয়ে চলে গেছে ৫ই আগস্টে। এরপর থেকে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে, সবার মধ্যে একটু শান্তি বিরাজ করছে। বিশেষত যারা মুসলমান আছে, বাংলাদেশের প্রায় ৯০% মুসলমান, সবার মধ্যে একটা কৌতূহল কাজ করতেছে যে হয়তো আগামী নির্বাচনে ইসলাম ক্ষমতায় আসবে। সেজন্য আপনারা দেখছেন সমস্ত ইসলামী দলগুলি কম বেশি সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেকটা জেলায় একটি করে বাক্স পাঠাবে, এই মর্মে তারা মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আর বেশিরভাগ মুসলমানদেরও আশা যাতে আগামী নির্বাচনে ইসলাম ক্ষমতায় আসে, ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, ইসলামী দলগুলোর প্রধান একটি শক্তি প্রদর্শন করতে পারে ইসলামের জন্য। যাই হোক, আমি সাধুবাদ জানাই। এক্ষেত্রে আমার দু একটি কথা হচ্ছে, প্রথমত এই যে ঐক্যবদ্ধ হচ্ছে, হওয়ার পরও যদি তারা ইসলাম কায়েম করতে না পারে, সংস্কার করতে না পারে, তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত এই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচলিত সিস্টেমে ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কিভাবে কায়েম হবে সেই মেসেজটা কিন্তু ইসলামের মধ্যে আছে। ইসলামের মধ্যে আমাদেরকে তালাশ করতে হবে ইসলাম কি বলে, কিভাবে দিন কায়েম করবে। এটা অন্য কোনো সংবিধানে বা অন্য কোনো তন্ত্রমন্ত্রে আমরা খুঁজে পাবো না। ইসলাম কিভাবে বিজয় করবে সেটা ইসলামের মধ্যে আছে, কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যাই হোক, এরপরও যদি তারা কিছু কাজ করতে পারে সাধুবাদ জানাই। আর কাজ করতে না পারলে সকলকে এই মেসেজ নিতে হবে, আগামীতে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলাম কায়েমের চেষ্টা করবো ইনশাআল্লাহ।